হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভ্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না বসালাম। মা বাবা তো একদম ঘুম থেকে উঠেই বলছে এখনই বেরিয়ে যাব। অনেক কষ্টে রাজি করিয়েছি যে একটু থেকে যাও, অন্তত রান্নাটুকু করা পর্যন্ত। তাড়াতাড়ি করে মাছের ঝোল ভাত বসাচ্ছি। আর এখন রান্না করছি পাবদা মাছের ঝোল ঝাল বলতে পারো। মানে এক কথায় বলা যায় যেভাবে করলে তাড়াতাড়ি হবে ঠিক সেভাবেই রান্নাটা করছিলাম। এখন আমি পাবদা মাছটা রান্না করছি কালো জিরে বাটা দিয়ে। তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, এবার একটা মশলা করে নেব। এই দেখো মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরের পরিমাণটা অবশ্য মাছের পরিমাণের উপরে ডিপেন্ড করে। একটু হলুদ দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অবশ্য কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টমেটো। দিয়ে ভালো করে একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো আলু। আলু ছাড়া সত্যি কথা বলতে আমরা বাঙালিরা ভাবতেই পারি না, আর আমি তো একদমই পারি না। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই মাছের ঝোলটা যেমন তাড়াতাড়ি হয়, খেতে হয় অপূর্ব। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তারপর পুরো মশলা বাটাটা দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ আদা রসুন কিছুই দেওয়ার কোনো দরকার নেই। এই কিন্তু যথেষ্ট এই রান্নাটা কমপ্লিট করার জন্য। তো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। দেখো কষে গেছে। এবার গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। যদি শুকনো খেতে হয় তাহলে জলটা একদমই কম দিতে হবে, তবে আমি একটু রসা রসা মতো বানাবো, তো ওই জন্য জল দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। তারপর আরও খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ঝপাঝপ কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল ভালোই লাগবে। আর এই রান্নাটা ট্যাংরা মাছ দিয়েও আমি করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। এই দুটো রকম মাছ দিয়ে এই ঝোলটা বা এই গ্রেভিটা বেশ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো বাড়িতে। এই কটা দিন মা বাবা ছিল আর পিসিও এসে একদিন থাকলো, সত্যি মনটা খুবই খারাপ লাগছে। ওরা চলে যাচ্ছে, আর সব থেকে খারাপ লাগছে আমার ছেলের। আবার আসবি। টাটা করে দাও, মা বাবা বাড়ি চলে যাচ্ছে, ভালো লাগছে না। তোমরাও সাবধানে থাকবে। টাটা, বাই বাই। যদিও দুটো দিন মা বাবার বেশি থাকার কারণ হলো একটাই, সেটা হচ্ছে আমার শরীর খারাপ। সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, যার কারণে মা বাবা ছিল। তো সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। আর আমার ছেলে তো ভীষণই মিস করবো দিদা দাদুকে। মনটা আমারই এত খারাপ লাগছে, ওর কত যা খারাপ লাগছে সেটা আমি নিশ্চয়ই ভালো মতো বুঝতেই পারছি। তো গাড়ির জন্য অপেক্ষা করছি, একটা উবের বুক করেছি, অন্তত স্টেশন পর্যন্ত নিয়ে যাবে। তো ওই যে গাড়ি চলে এসছে, আর পিসি মা বাবা সবাই বেরিয়েও পড়ছে। পিসি আবার আসবি। খুবই খারাপ লাগছে, আর মনটা এতটাই খারাপ লাগছিল যে সন্ধেবেলা বর নিয়ে বেরোলো টুকটাক শপিংয়ের উদ্দেশ্যে। বললো চলো একটু বেরোই, এদিক ওদিক যাই, দেখবে মনটা ভালো লাগবে। তো প্রথমেই নিয়ে গেল ফুলের দোকানে। ফুলের প্রতি তো আলাদা একটা ভালোবাসা আছে আমার, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখান থেকে নিয়ে নিচ্ছি রজনীগন্ধা স্টিক, বাড়িতে রাখবো বলে। এখান থেকেই অমিত নিয়ে যায় মাঝে মাঝে, যেগুলো কিনা আমি রাখি ফ্রিজের উপরে ফুলদানিটার মধ্যে, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো। আর এখান থেকে চলে যাচ্ছি আমরা বিশালে। ওখানে গিয়েও টুকটাক কেনাকাটা করব। কেনাকাটা তেমন কিছুই না, জাস্ট দেখতে যাওয়া আর মনটাকে একটু ঠিক করা। কিন্তু সেটা হলে হবে কি, দোকানে এত সুন্দর একটা দোকানে এসছি, এত সুন্দর একটা মলে এসছি, কিছু না কিনে ফিরে যাব সেটা তো হতেই পারে না। বিশেষ করে আমার বর, ও তো কিনবেই। সত্যি কথা বলতে সব কিছুই আছে সংসারের জিনিস, কিছু নেই যে তা না, কিন্তু তবুও টুকটাক এমন জিনিস থাকে যেগুলো দেখলে না নিতে ইচ্ছা করে। এই যেমন এগুলো দেখো, এগুলো কিন্তু সিলিকনের, ভীষণ সুন্দর। আবার কাঠেরও আছে, মানে গরম জিনিসপত্র, খাবার থালা হোক বা খাবারের পাত্র হোক, সেগুলো রাখতে হয় যাতে টেবিলটা নষ্ট না হয় বা কাঠটা মানে ঠিকঠাক থাকে আর কি সব কিছু। তো সেগুলোই দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে সবই তো দরকার আছে। আবার মাঝে মাঝে মনে হয় না কিছুই দরকার নেই, সবই তো আছে।
এই জিনিসগুলো আমি দেখছিল ঠিকই, কিন্তু আমি জানি না এগুলো কি জিনিস, আর জিজ্ঞাসাও করা হয়নি। এই লন্ড্রি ব্যাগগুলো বেশ সুন্দর, কিন্তু এটার প্রয়োজন নেই কারণ আছে অলরেডি। তো তারপর এখান থেকে দেখছিলাম বাসনপত্রের সেকশনটা, যেটা মানে যেখানে গিয়ে আমি সত্যি একটু আটকে গেছিলাম। এত সুন্দর সুন্দর ওখানে বাসনপত্র ছিল। এই দেখো, এগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। যদিও এগুলো কিনিনি, কিন্তু বেশ ভালোই লাগছিল, তাই না? কি সুন্দর দেখো বাটিটা। আর এই দেখো হাত পাখাটা বেশ মজার কিন্তু। আর কাচের জায়গাটায় এসে, মানে কাচের জিনিসপত্র ইউটেন্সিলসগুলো দেখে না আমি সত্যি মানে অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল। দেখো ছোট্ট ছোট্ট কাচের জার, খুব পছন্দ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে না নিতে সাহস পাইনি। তার কারণ একটাই, আমার ছেলে তো দেখেইছো আগের ভ্লগটাতে রান্নাঘরে গিয়ে ওলট পালট করে একাকার করে। তবে এই জিনিসগুলো না আমার ভীষণ ইচ্ছা আছে, যেহেতু আমরা স্মুদি খাই আর ইয়েও খাই, ওটসের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি, তো তার জন্য ওই কাপটা কিন্তু বেশ সুন্দর। তো ইচ্ছা আছে ওরকম নেব দুটো, অমিতের জন্য একটা, আমার জন্য একটা। এখানকার সব জিনিসগুলোই না ভীষণ সুন্দর। গ্লাসটাও দেখো কত সুন্দর, আমি জানিও না কীভাবে ধরতে হয়, কিন্তু ভালো লাগলো তাই হাতে তুলে নিয়েছিলাম। কাচের জিনিসপত্র কার না ভালো লাগে, কত রকমের এখানে গ্লাসেস আছে, এত সুন্দর সুন্দর গ্লাসেসগুলো, ছোট্ট ছোট্ট। বুঝতেই তো পারছো এগুলো কিসের জন্য ব্যবহার হয় সেটা আর আলাদা করে বলছি না, কিন্তু যাই হোক ভীষণই সুন্দর লাগছিল। দেখি, বাহ কি সুন্দর রে, একদিনে সব কেনাকাটা করলে কি হবে, একটু তো বাঁচিয়ে রাখতে হবে যাতে মাঝে মধ্যে আসা যায়, তাই না? সেই জন্য বেশ মন পছন্দ জিনিসগুলো চুপচাপ দেখছিলাম আর ভাবছিলাম পরে নেব, কারণ পরে তো আবার আসতে হবে, একদিনে সব কেনাকাটা করলে কি আর হবে। তো দেখো এই জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এখানে বেশ সুন্দর সুন্দর পাপোশও পাওয়া যায়। পাপোশের সেকশনটা আমি এর আগে সত্যি আসিনি, দেখিও নি। এত সুন্দর সুন্দর পাপোশ এখানে আমি আগে দেখলে কিন্তু অবশ্যই নিতাম। অলরেডি বাড়িতে অনেকগুলো পাপোশ রয়েছে, তো সেগুলো নষ্ট হলে তারপর ইচ্ছা আছে এখান থেকে বেশ কয়েকটা পাপোশ নিয়ে যাব। খুব সুন্দর, খুব চোখাকর্ষী। কুশনগুলোও কিন্তু বেশ সুন্দর। আর দেখো এই চাবি ঝুলানোর যে প্লেটগুলো আছে, নেম প্লেটগুলো বলা যেতে পারে, এগুলো কিন্তু ভীষণই সুন্দর। আমার একটা খুব পছন্দ হয়েছিল, দেখো এটা যদিও নিইনি, কিন্তু খুব পছন্দ হয়েছে এটা আমার। কোন ছাটা? আস্তে বাবা, আস্তে আস্তে বাবা। ঘুরতে ঘুরতে চলে আসলাম বাসনের সেকশনে। বাসন এত থাকা সত্ত্বেও তবুও যেন মনে হয় কি যেন একটা নেই। সব রকম বাসন কিন্তু রয়েছে, তবুও বাসনের সেকশনে এসে বাসন ঘাটাঘাটি করতে কিন্তু আমার মন্দ লাগে না, ভীষণ ভালো লাগে। এই যেমন গ্লাসটা আর এই বাটিটা কত সুন্দর, কিন্তু নিইনি, ওই যে বাজিয়ে রেখেছি, পরে এসে নেব। এই দেখো এখানে আইসক্রিম বানানোর যে পাত্রগুলো, এগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। আর কাচের বোতলগুলোর কথা তোমাদের আমি কি বলবো, প্রতিটা কাচের বোতল এত সুন্দর ছিল। আমার ছেলের ভয়ে আমি সত্যি কথা বলতে নিইনি, কিন্তু মনে মনে বলছি ভীষণ পছন্দ হয়েছে, পরে নেব, এরকম হচ্ছে ব্যাপারটা। আর এই ডেকোরেশনের জিনিসগুলোও বেশ সুন্দর। ভিডিও করতে গেলে অনেকেই দেখি এগুলো সাইডে ব্যাকগ্রাউন্ডে ইউজ করে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার অবশ্য আর্টিফিশিয়াল গাছের থেকে সত্যিকারের গাছ দিয়ে ভিডিও করতেই বেশি ভালো লাগে, সেই জন্য সেটাই আমি করে থাকি। তবে এগুলোও কিন্তু মন্দ লাগে না, আমি চেষ্টা করব এগুলোও একটা নেওয়ার। আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। আমাদের যখন সমস্ত শপিং করা হয়ে গেল, তারপর আমরা লক্ষ্য করলাম যে আজকে জিনিসপত্রগুলো না আমরা সি গ্রিন কালারের বেশি কালেক্ট করেছি। এটা ইচ্ছে করে করিনি, কিন্তু মানে অটোমেটিক্যালি হয়ে গেছে। যা যা কিনেছি ম্যাক্সিমামই সি গ্রিন কালারের উপরে, ঠিক এই যে দেখছো এখন কালারটা, এই কালারটার উপরে। হ্যাঁ, এই হ্যাঙ্গারগুলো বেশ ভালো লাগছিল, আনকমন লাগছিল, তো ভাবলাম একটা নিয়ে নিই। আর আমার ছেলে তো ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড়ের ক্লিপগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, নষ্ট করে, তার ফলে ভেঙে যায়। ছোট্ট ডাস্টবিনটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল, যদিও আমার কোনো কাজে লাগবে না, তাই চলে আসলাম ওখান থেকে। আর এই দেখো মগ নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। তো অনেক কিছু এখান থেকে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে, খুব পছন্দ হচ্ছিল, অনেক কিছু নেওয়ার ইচ্ছা করছিল, কিন্তু নিইনি। ওই যে একটাই ব্যাপার, পরে এসে নেব। সংসারের জিনিসপত্র সেকশন থেকে বেরিয়ে ফাইনালি চলে আসলাম জামা কাপড়ের সেকশনের দিকে। আমাদের জন্য তো টুকটাক কেনাকাটা করলাম, এবার ছেলের জন্য কিছু একটা খেলনা নিতে হবে। অলরেডিও একটা বল তুলে নিয়ে নিজে নিজে খেলা শুরু করেছে। বাড়িতে এত বল থাকতে বাড়িতে বল দিয়ে খেলবে না, অথচ রাস্তাঘাটে বল দেখলে পাগলা হয়ে যায়। এই দেখো বল হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। বাবা নাই,
পাওয়া যাচ্ছে আপনাদের জন্য মিক্সড টি-শার্ট থেকে কেনেন যে কোনো 3টে মিক্সড টি-শার্ট কিনুন আপনি একটা টি-শার্ট পুরোপুরি ফ্রিতে পাবেন। অমিত একটা খেলনা হাতে নিয়েছে ঠিকই ওর জন্য, কিন্তু সেটা ওর পছন্দ হয়নি, ও নিজের মতো নিজে খুঁজে নিচ্ছে। তো আমি ওকে বললাম যে তুমি ছেড়ে দাও, ওকে ওর মতো চয়েস করতে দাও, দেখা যাক ও কোনটা নেয়। আমার যেমন এই ট্রেন গাড়িগুলো বেশ ভালো লাগছিল, তো বিভিন্ন রকমের ছিল, এগুলো তো সাজিয়ে সাজিয়ে করতে হয়, তো জিনিসগুলো বেশ সুন্দর, যদিও এখনও সাজাতে পারবে না, এখনও অতটা বড় হয়ে যায়নি, কিন্তু জিনিসটা কিন্তু বেশ সুন্দর ছিল। কত রকমের যে খেলনা ছিল এখানে, মানে আমি নিজেই পাগলা হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম কাশ আমি ছোট হয়ে গিয়ে সমস্ত খেলনাগুলো একটা একটা করে তুলতে পারতাম, কি ভালো টাইনে লাগছে। দেখো এই ডলগুলো, যদিও আমার ছেলের এই ডলগুলোর প্রতি অত একটা টান দেখলাম না, ওর গাড়ি টাড়ির দিকে বেশি নজর। ওই দেখো বলতে বলতে একটা ট্রেন গাড়ি তুলে নিয়ে চলে এসছে। তো ব্যাস অনেক কেনাকাটা হলো, এবার এখান থেকে বেরোবো আর সোজা যাব বাড়ির দিকে। এগুলো খোলা যায়, প্রথমে ভাবছিলাম খেলনাগুলো হয়তো জোড়া লাগানোই আছে, পরে দেখলাম সেলোটেপ করা, তো সেলোটেপগুলো খুলে ফেলেছে অমিত। পরে বুঝলাম না খুললেই ভালো হতো, ছেলে তাহলে ভালোভাবে খেলতে পারতো, বারবার খুলে যাচ্ছে। এবার গন্ধরাজ ফুলের যে স্টিকগুলো এনেছি সেগুলোকে ওর জায়গায় স্থানান্তরিত করব। আর এই কেটেলের গল্পটা তো তোমরা জানোই, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এটার মধ্যে কেউ চা টা খায় না, এত পছন্দ এটা আমার, যেটার মধ্যে আমি ফুলদানি করে ফুল রাখি, আমার ভীষণ ভালো লাগে। আর তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি কি আজকে কেনাকাটা করলাম। দেখো এই বটলটা নিয়েছি, এটা 2 লিটার, অমিত অফিস নিয়ে যাবে ওই জন্যই। মগটাও কিনেছি, আর একটা সোপ কেস কিনেছি, এটার মধ্যে 3টে মানে করা আছে, সেকশন করা আছে, ভালোই হবে আমাদের 3 জনের জন্য। আর তারপর একটা মজার জিনিস দেখাই, দেখো কাচের বাটিটা, এই বাটিগুলো কিন্তু বেশ সুন্দর, একটার সাথে একটা আবার ফ্রিও পেয়েছি। বরকে টিফিনে এই একটু পেঁয়াজ লঙ্কা, একটু স্প্রাউট, কোনোদিন একটু বাদাম, টুকটাক জিনিস দিতে কিন্তু এই ছোটো ছোটো কন্টেনারগুলো বেশ কাজে লাগে, দেখতেও কিন্তু বেশ সুন্দর। এবার যে জিনিসটা দেখাবো সেটা ভীষণই প্রিয় জিনিস, এই দেখো বহুদিনের ইচ্ছে ছিল এটা কেনার। তো এটা কাপ বলবো না গ্লাস বলবো আমি জানি না, আমাদের দুজনের জন্য দুটো করে কিনেছি, আর এগুলো এক একটা 50 টাকা করে পড়েছে, ভীষণই সুন্দর, ভীষণই পছন্দ, স্মুদি খেতে বেশ মজা হবে। এই ব্যাগটাও কিনেছি, ব্যাগটা ভীষণই পছন্দ হয়েছিল সবার, লাস্টে আর কি ব্যাগটা তুলে নিয়েছি, 100 টাকা নিয়েছে। আর দেখো হ্যাঙ্গারগুলোও কিনেছি, তোমাদেরকে বললাম না যে এবার সমস্ত কিছু সি গ্রিন কালারের কেনাকাটা করা হয়েছে, এটা ইচ্ছে করে করিনি, অটোমেটিক্যালি হয়ে গেছে। এই দেখো এই প্লাগ পয়েন্টটাও কিনেছি, এটা ভীষণই কাজের, আমার রান্নাঘরে দরকার পড়ে, ওই জন্য ঝুড়িগুলো এত পছন্দ হচ্ছিলো, ফলের ঝুড়ি, তো নিয়ে নিলাম। ঝুড়ি যদিও আছে, কিন্তু এত পছন্দ ছিল জিনিসটা, ম্যাট ফিনিশের উপর কালারটা খুব ভালো লাগছিল। আর এটা নিয়েছি কারণ তোমরা তো জানোই ডায়েট করছি, অয়েল ব্রাশ করে খাবার খাচ্ছি এখন, অয়েল বেশি খাচ্ছি না, তেল বেশি খাচ্ছি না, তো এটা দরকার পড়ে। আর রুমালও নিয়েছি ওর জন্য, একটার সাথে একটা ফ্রি ছিল। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে বাবানের জামা, দেখো এটাও সি গ্রিন কালারের, এটাও কিন্তু ইচ্ছে করে করিনি, সবই অটোমেটিক্যালি হয়ে গেছে। নেক্সট আরেকটা জামাও কিনেছিলাম। তো এই হচ্ছে কেনাকাটা। আর কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।